السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে বাংলাতে লেখা আছে লিনের হরফ দুইটি এবং মদের হরফ তিনটি। এই যে এটাকে অনেকে মাদের হরফও বলে, অনেকে আবার মদের হরফ বলে। মদ অর্থ টানিয়া পড়া, আর এটা হচ্ছে লিনের হরফ। সামনের সবকটি পড়ার জন্য এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে এবং মুখস্থ রাখতে হবে। তাহলে চলুন আমরা পড়ি, আপনি আমার সঙ্গে পড়তে পারেন। লিনের হরফ দুইটি। এই যে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ। এই যে জজমওয়ালা ইয়া, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ। এটা আপনাকে মনে রাখতে হবে। উচ্চারণ কিন্তু জজমের মতোই, হ্যাঁ, এভাবে বাউ বাই, কিন্তু লিনের হরফ মনে রাখতে হবে। তাহলে লিনের হরফ হইলে কি হবে? লিনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হই। লিনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয়। এভাবে যেমন বার জবরের উচ্চারণ হচ্ছে বা, আর ওয়াবের জজমের সঙ্গে মিলিয়ে বাউ বাই, মানে জজমের মতোই, কিন্তু এটা সামনে আপনাদের কাজে লাগবে। এখন যেটা আমাদের সামনে সবক পড়ার জন্য অবশ্যই কাজে লাগবে সেটি হচ্ছে এই যে এটা মদের হরফ তিনটি, অর্থাৎ এগুলোকে টান দিয়ে পড়তে হবে। তাহলে এটা আমার মুখস্থ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে জবরের, আপনিও পড়তে পারেন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। এই যে জবরের বাম পাশে যখন খালি আলিফ আসবে এটা মদের হরফ, পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও আসবে এটা মদের হরফ, আর জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। তাহলে এই যে এগুলা, তাহলে মদের হরফ হইলে, এই যে এই মদের হরফ হইলে ডান দিকের হরকতকে, মানে মদের হরফের আগে যেটা আছে এটাকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে আমাকে এটা মনে রাখতে হবে। এই জিনিসগুলা মনে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। এই মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তাহলে এটার উচ্চারণ আমরা এর আগেও আপনাদেরকে পড়াইয়াছি যে বা, এটার উচ্চারণ হবে বু, এটার উচ্চারণ বি। এবার আমরা চলুন আসল পড়ায় যাই, কায়দাতে চলে যাই। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমরা এর আগে পড়েছিলাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই যে এখানে দেখুন, এই যে শুধু জবর, এই যে জের, এই যে পেশ, কিন্তু জবরের পরেই এই যে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এই যে জের, জেরের পরেই বাম জজমওয়ালা ইয়া মদের হরফ। এই যে এখানে হরকত, পেশ দিয়ে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, আর এই যে মদের হরফের পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে চলুন আমরা প্রথমে বানান করে পড়ব। ভ জবর ভ, ভ জবর ভ, ভ আলিফ জবর ভ, ভ আলিফ জবর ভ। এটা টান ছাড়া হরকতের উচ্চারণ, এটা মদের হরফের উচ্চারণ, এজন্য টান দিয়ে পড়তে হবে। আইন জের আই, আইন জের আই, আইন ইয়া জের আই, আইন ইয়া জের আই। আইন পেশ ও, আইন পেশ ও, আইন ওয়াও পেশ ও। এই যে মদের হরফ, এজন্য টান দিতে হবে। আইন ওয়াও পেশ ও।
তারপরে ফা জবর ফা, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ জের কি, কফ জের কি, কফ ইয়া জের কি, কফ ইয়া জের কি, কাফ পেশ কু, কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, জজমের মতো বানান। বানান করতে হলে এভাবেই সহজে বানান করতে হয়। তারপরে লাম জবর লা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, লাম জবর লা, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম জের মি, মিম ইয়া জের মি, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, মিম ইয়া জের মি, নুন পেশ নু, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি, হাজের হি, হায়াজের হি, হায়াজের হি, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা এই যে লামের উপরে হামজা, এজন্য হামজাটাকে পড়তে হবে। হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, আলিফ জের ই, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, আলিফ জের ই, আলিফ ইয়া জের ই, আলিফ ইয়া জের ই, মদের হরফ। তারপরে এই যে হরকতের উচ্চারণ, জিম পেশ জু, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও পেশ জু, এইভাবে হরকতের উচ্চারণ এবং মদের হরফের উচ্চারণ আমরা বানান করে পড়ব। তারপরে প্র্যাকটিস, দ্রুত পড়া আগানোর জন্য আমরা এভাবে পড়ব উচ্চারণ। এই যে প্রথমে হরকতের একটা, তারপরে মদের হরফ, য, য, ই, ই, গো, গো, ফা, ফা, قي قي كو كو لا لا مي مي نو نو وا وا হি হি, ও ও, ইয়া ইয়া, ই ই, জু জু। এইভাবে আপনাকে উচ্চারণ প্র্যাকটিস করতে হবে। আজকের পর্বে আমরা এতটুকুই পড়ব, ইনশাআল্লাহ আগামীতে আরও শেখার চেষ্টা করব এবং
আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।